বাংলাদেশে যেমন শাকিব খান একটাই, তেমন মিরাজ খানও একটাই। বর্তমানে আমার বেশ কিছু ফিকশন নিয়ে আমি ব্যস্ত আছি, পাশাপাশি কিছু মিউজিক ভিডিওরও শ্যুট হচ্ছে। লাস্ট একটা শ্যুট করলাম, খুব সহজে বদলে গেছো তুমি। এইটা মেবি 2025 সালের জানুয়ারি 1 তারিখে রিলিজ হবে বার্নাবিউতে। 2024 আমার লাইফের সবচেয়ে বাজে একটা অধ্যায়। এখন এটার কোনো রিজন আপনি জানতে চাবেন না। তা আমি আসলে 2024-এর যেসব বিশেষ দিন আছে সেগুলো আমি পালন করিনি, বা ঈদ বলেন বা যে কোনো কিছুই আমি ওইটা সেলিব্রেটও করিনি, বিকজ অফ আমি চাই যে 2024-এর পরে যে সালগুলো আসবে সেগুলো আমি আরও বেস্ট করার ট্রাই করব। তবে 2024টা আমার লাইফে সবসময় আমি মনে রাখবো। এটা আমার এখন পর্যন্ত খুব বাজে একটা অধ্যায় 2024 সালের জন্য। তো প্ল্যান বলতে আসলে এটা ইন ফিউচার দেখা যাবে, যেহেতু সব কিছু প্ল্যান তো করা থাকে না, একটার পর একটা স্টেপ বাই স্টেপ যায়। তো আপাতত আমি আসলে আমার ক্যারিয়ার, ফ্যামিলি আর স্টাডি নিয়েই ভাবছি, আর অন্য কিছু নিয়ে আমি কোনো কিছু ভাবছি না। আমার টু বি অনেস্ট, আমি ছোটোবেলা থেকেই যে আমার ড্রামা ইন্ডাস্ট্রিতে আসবো সেটার কোনো ইচ্ছা বা স্বপ্ন ছিল না। আমার খুব ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল, বাট আনফর্চুনেটলি আমার কিছু ফ্যামিলি প্রবলেমের কারণে আমি সেই ক্রিকেটের মাধ্যমে যেতে পারিনি। তো তখন যখন আমি ক্রিকেটে যেতে পারিনি তখন আমি ভাবতেছিলাম, নিজেকে নিয়ে অ্যানালিসিস করলাম যে আমি আসলে কি হতে পারবো বা কোন সেক্টরে গেলে খুব ভালো হয়। তখন 2-3 বছর নিজেকে নিয়ে অ্যানালিসিস করার পরে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন মনে হলো যে আমি হয়তো বা অভিনয়টা খুব ভালো করতে পারবো। সো আমি এখনও শিখছি অভিনয়টা। আমাদের যারা সিনিয়র আর্টিস্ট আছে সবার অভিনয় দেখি আমি, খুব ভালো লাগে। তো তখন থেকেই যখন সবার অভিনয় দেখতাম, সবার মুভি নাটক দেখতাম, খুব ভালো লাগতো যে আমিও এই প্ল্যাটফর্মে কাজ করব, ইনশাল্লাহ ইন ফিউচার ভালো কিছু করব। তো তখন থেকেই আসলে নাটকের প্রতি যেই ভালোবাসাটা সেটা চলে আসে। অভিনয়ে আসার আগে আমি কোনো কাজে ইনভলভ ছিলাম না, এটাই আমার ফার্স্ট ক্যারিয়ার। সব থেকে প্রিয় নায়ক শাকিব খান। বাংলাদেশে যেমন শাকিব খান একটাই, তেমন মিরাজ খানও একটাই। বিগ স্ক্রিনে কাজ করার স্বপ্ন কার না থাকে, আমারও স্বপ্ন আছে। তবে এখন আমি সিনেমার জন্য একদমই পারফেক্ট না, নিজেকে আরও তৈরি করি, এখন শিখতেছি। ইন ফিউচারে দেখি যদি এমন ভালো কাজ আসে, ভালো স্টোরি আসে, ইনশাল্লাহ করবো। তবে আপাতত আমি সিনেমার জন্য পারফেক্ট না, এগুলো নিয়ে আমি একদমই ভাবছি না। ছেলেদের ক্ষেত্রে খারাপ প্রস্তাব আসে কিনা আমি জানি না, আমার তো এখন আসেনি। আর নায়িকাদের ক্ষেত্রেও আসে কিনা সেটাও আমি জানি না। তবে আমার সেটে আমার হিরোইন, আমার কো আর্টিস্টকে যদি কেউ খারাপ মন্তব্য করে সেটা অবশ্যই আমি দেখি। আমার শুটিং সেটে কেউ আমার হিরোইন বা মেয়ে যারাই থাকে কেউ কাউকে অসম্মান করতেই পারবে না, কারণ সেই সেটে আমি থাকি। আমার যে বস আর্থিক সজীব, তার মাধ্যমে আমার এই ইন্ডাস্ট্রিতে আসা। সো সে যখন ডিরেকশন দেয় মনে হয় যে আমি প্রতিনিয়তই নতুন নতুন কিছু শিখতেছি। তো শুধু উনি না, আমাদের প্র্যাঙ্কিং টিম বলেন বা প্র্যাঙ্কিংয়ের বাইরে যারা ডিরেক্টর আছে সবার কাছ থেকে আমি শিখতেছি। আর না পারলে তো একটু বকা দিবেই, আবার ভালোবাসাও তারা দেয়, কারণ তাদের আমি জুনিয়র, আবার তারা আমার সিনিয়র। তো সবাই সবাইকে যথেষ্ট পরিমাণ সম্মান করে। আমার ভালো সময় বলেন বা খারাপ সময় বলেন, আমার দর্শকরা সবসময় আমার পাশে ছিল, আর আমি বিশ্বাস করি যে আমার দর্শকরা আমার ইন ফিউচারে আমার পাশে থাকবে। তবে তারা যেটা আসলে কমেন্ট করে সেটা আর কখনোই হবে না, কারণ আমিও চাই না। আর দর্শকদের কাছে আন্তরিকভাবেই সরি, তারা যেটা চায় সেটা হয়তো হবে না। তবে এখন আমার দর্শকরা এটা আর চায় না যে একসাথে কাজ করুক। তারা আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট হিরোইনের সাথে চায়, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার যেন আমি করি, ডিফারেন্ট হিরোইনের সাথে যেন আমি কাজ করি, সেটা আমার দর্শকরা এখন খুবই চায়। আগে আরোহীর সাথে আপনার অনেক ভালো একটা সম্পর্ক ছিল, মাঝে হয়তো বা কিছু ভুল বোঝাবুঝির কারণে আপনারা দূরে চলে গেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কমেন্টে অনেকে আরোহীকে নিয়ে বাজে মন্তব্য করে, সেই মন্তব্যগুলো আপনার কাছে কেমন লাগে? আমি আসলে সেই মন্তব্যগুলো দেখি না। আমি এই ব্যাপারটা নিয়ে কথাই বলতে চাচ্ছি না, আমরা অন্য টপিকে কথা বলি। আমি এখন বর্তমানে আমার অনেক হিরোইনের সাথে কাজ করছি। আমাদের যদি প্র্যাঙ্কিং টিম হিসাব করা হয় তাহলে অনন্যা, লামহা, সাথী, স্পৃহা। আর যদি প্র্যাঙ্কিংয়ের বাইরে চিন্তা করা হয় দেন হচ্ছে ঐশী, অ্যামিলা, প্রীতি, সবার সাথে আমার খুব ভালো রিলেশন, সবার সাথে কাজ হচ্ছে। আসলে একজনকে একজনকে নিয়ে আমার প্রজেক্ট হচ্ছে না,
অনেক হিরোইনের সাথে আমি কাজ করছি। ইন ফিউচারে আমার যে লাইফ পার্টনার হবে তাকে তো অবশ্যই সবাই জানবে, তবে আমার পার্সোনাল লাইফটা খুবই হাইড থাকবে। তো আমি আর চাই না, মানে পার্সোনাল লাইফটা আসলে প্রফেশনাল লাইফের সাথে মিক্সড করাটা উচিত না। লাইফ পার্টনার হিসেবে কেমন মেয়ে ডিজার্ভ করেন? যে আমার ফ্যামিলিকে ভালোবাসবে, আমার ফ্যামিলিকে সম্মান করবে, দ্যাটস ইট। বিয়ে করছেন কবে? হ্যাঁ, বিয়ে মেবি ভেরি সুন, কিছু বছরের মধ্যেই। আজকে আমাদের এশিয়ান টেলিভিশনের সাথে যুক্ত হয়ে কেমন লাগে? খুবই ভালো লাগলো, আপনারা খুবই ভালো করছেন। এশিয়ান টেলিভিশনের মাধ্যমে দর্শকদের জন্য কোনো বার্তা দিতে চান? হ্যাঁ, দর্শকদের আসলে অনেক থ্যাংক ইউ, তারা সবসময় আমাদের পাশে থাকে। আর আমি চেষ্টা করছি ভালো কাজ করার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।